আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট আইমান আলী ফ্রম টয়োটা কার সেন্টার। আজকে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি নোহা, যার প্যাকেজ হলো এসআই এবং যার মডেল ইয়ার হলো 2021। আফটার এ লং টাইম ভিডিও নিয়ে আসছি। আসলে ব্যস্ততার কারণে আর আমার যে ফ্রেন্ড ভিডিও করে দেয় ওর ব্যস্ততার কারণে সবকিছু মিলাইছিল, আসলে ভিডিও করা পসিবল হয় না। ওয়েদার মিলে না, টাইম মিলে না, মানে এক একটা ঝামেলার কারণে অনেক সমস্যার কারণে ভিডিও করা হয় নাই। তাও আপনাদের ভালোবাসা আসলেই অতুলনীয়। আপনারা লাস্ট দুইটা ভিডিওতে অনেক সাপোর্ট দিয়েছেন। প্রত্যেকটা ভিডিও মোটামুটি 3500 4000 ভিউ কাছাকাছি হয়ে গেছে, যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইভেন আমি শোরুমে আসলে অনেকে এসে দেখা করছে, জিনিসগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনারা আসবেন, অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, কোনো প্রবলেম নেই। আজকে আমরা যেটা ভিডিও করব বা রিভিউ করব, যে রিভিউ ইউনিট, এটা হলো 2021 মডেল, যার প্যাকেজ হলো এসআই। হ্যাঁ, সাধারণত নোহার আপনার প্যাকেজ হয়ে থাকে এক্স, জি, এসআই, এসআই ডাব্লিউ এক্সবি। এসআই গ্রেডটা খুব, প্যাকেজটা খুবই কমন না, হ্যাঁ, খুব রেয়ারলি। আজকের গাড়িটার অকশন গ্রেড হলো 4.5। হ্যাঁ, দ্য মাইলেজ অনলি হলো আপনার 23,000 24,000 কাছাকাছি, 23,800 সামথিং কিলোমিটার। হ্যাঁ, এটা 2021 মডেল। আমরা সাধারণত 2021 কমন হবে কখন থেকে, 2026 সাল আসলে 2021 কমন হয়ে যাবে। এখনও এই গাড়িটা রেয়ার বললেই চলে, কারো কাছে 2021 মডেল গাড়ি খুব কমই আছে। আপনার 2017 সালে আইসা ফেস লিফট হয়েছে। তো 2017 সালে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হলো ফেস লিফটেড, একটা হলো নন ফেস লিফটেড। হ্যাঁ, আর 2018, 19, 20, 21, 22 সবগুলোই সেম। 2023-এ যে আবার নতুন করে ফেস লিফট হয়ে অন্যরকম আসছে। হ্যাঁ, ওটা আরেক কোনোদিন যদি পাই আসে রিভিউ ইউনিট, অবশ্যই আমি ভিডিও করবো 2023 মডেল। তো আজকের যে এই গাড়িটা দেখতে পারতেছে, এটা হলো পিওর ব্ল্যাক। আজকের গাড়িটা হলো পিওর ব্ল্যাক। এটা হলো আপনার পিওর ব্ল্যাক কেন বলছি, এটা কিন্তু কোনো পাল নাই, একদম ডাইরেক্ট যেটা ব্ল্যাক ওই ব্ল্যাক। এখন চলেন গাড়িটা রিভিউ করে দেখা যাক। সামনে থেকে যদি আমরা দেখি, সামনের দিক থেকে যদি আমরা দেখি, এই যে ডিআরএল, ঠিক আছে, দেন নিচে হলো ইন্ডিকেটর। এটা অনেকে ডিআরএল বলে, পার্কিং লাইট বলে, যেটা হচ্ছে সেটা বলে। হ্যাঁ, ডিআরএল হলো ডে টাইম রানিং লাইট, আর হলো আপনার পার্কিং লাইট হলো সুইচ দিলে জ্বলবে। আর এদিকে হলো দুটা প্রজেকশন লাইট, হেডলাইট, একটা হলো আপনার লো বিম, একটা হলো হাই বিম, ঠিক আছে। আর এদিকে একদম ক্রোম যে টাচটা, এটা একদম সাইড পর্যন্ত আসছে, একদম গ্রিলের একদম বটম থেকে। আর যেহেতু এটা ব্লু, দ্যাটস মিন দিস ইজ হাইব্রিড। আর যদি ব্ল্যাক হতো লোগোটা, তাহলে নন হাইব্রিড হতো, ঠিক আছে। এই যে যদি আমরা এদিকে যদি দেখি, এই দিক থেকে আপনার 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। এই যে 1 2 3 4টা পার্কিং সেন্সর। নিচে একদম সুন্দরভাবে ফগ লাইট আসছে, ফগ লাইটের সাইডে ক্রোমের একটা টাচ আপ দেওয়া আছে। এই সামনে খুবই সিম্পল, বাট গাড়িটা আসলে দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ। কারণ হলো এটা হলো একদম রেয়ার কালার, ব্ল্যাক কালার। আমরা সাধারণত নোহা বলি, স্কোয়ার বলি, বক্সি বলি, সিলভার এবং পাল হোয়াইটটাই দেখে থাকি। ব্ল্যাক কালারটা আসলে দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, এটা সত্যি মেনটেন করা খুব প্যারা। একটু এই যে আমরা আস্তে আস্তে ধুলাবালিতে ময়লা হয়ে গেছে, গাড়ি দেখতে কিরকম ঢাল ঢাল লাগতেছে। যাই হোক, আসলে রিভিউ করে ফেলি। এদিকে যদি দেখি, আসলে এসআই এবং ডাব্লিউ এক্সবির মধ্যে হাতে কোনো দু একটা বেশ কম, আদারওয়াইজ ওইরকম কোনো বেশ কম নাই। হ্যাঁ, এদিকে যদি দেখি আমরা, হালকা টিন্টেড, আবার এটার সাথে কিন্তু কটন আছে। আমরা চাইলে কটনটা ইউজ করতে পারবো, তখন কিন্তু বাহির থেকে একদমই দেখা যায় না। এটা হলো সেমি টিন্টেড, কোয়ার্টার গ্লাসটা সেমি টিন্টেড। আর এইদিকে লুকিং গ্লাসটা যদি দেখি আমরা, আপনার ক্রোমের ছোট একটা টাচ আপ আছে, সাথে হলো পার্কিং ইন্ডিকেটর যে লাইটগুলো আছে। আর লুকিং গ্লাসগুলো হলো অটো রিট্রাক্টেবল লুকিং গ্লাস। আমি যদি লক করে দিই, এই যে লক হয়ে গেছে। আমি যদি আবার আনলক করি, এই যে আনলক হয়ে গেছে। হ্যাঁ, এই আর এসআই এবং ডাব্লিউ এক্সবিতে অলওয়েজ বডি কিট আসবে। হ্যাঁ, সাইডে কিট, এই যে আমরা যদি সাইড থেকে দেখি কিট আসছে। হ্যাঁ, আর যদি এক্স হতো বা জি হতো, তাহলে কিন্তু সাধারণত কিট আসতো না। আর সাইডে একটা ডিফারেন্ট কি, এসআই এবং ডাব্লিউ এক্সবির মধ্যে বাহিরে, মানে এই সাইডে একটা একটু ডিফারেন্ট আছে। সেটা হলো
যেহেতু এটা এসআই, এটা কিন্তু ক্রোমটা মানে হ্যান্ডেলটা কিন্তু ক্রোম না, বডি কালারে আসছে। আর যদি এটা WXB হতো তাহলে আপনার এটা ক্রোম টাচ আপ থাকতো। আদারওয়াইজ এসআই এবং WXB বাহির থেকে দেখার কোনো উপায় নেই, একদমই দুইটা দেখতে সেম। ঠিক আছে, শুধু আপনার হ্যান্ডেলটাতে ক্রোম এবং ক্রোম ছাড়া। এই যদি টায়ারের কথাটা বলি আমি, এসআই এবং WXB-তে এই রিমটা আসে, এই রিমটা আসে। আর টায়ার সাইজটা হলো আপনার 205/55, আর রিম সাইজটা হলো 16। হ্যাঁ, রিম হলো 16, টায়ার সাইজ হলো আপনার 205/55। ঠিক আছে, এই তো। আর যদি পিছনের দিকে দেখি আমরা, এদিকে স্পয়লার পাবো। হ্যাঁ, আর এদিকে হলো আপনার এই যে ওইভারের পানি, ব্যাগ ওইভারে পানির জন্য নবটা দেওয়া আছে। আর ক্রোমে একটা টাচ আপ পাবো, এই তো। আর আপনার সব গাড়ি কিন্তু নোহার সবগুলো প্যাকেজে কিন্তু লাইট কিন্তু অর্ধেক থাকে, আর বাকিটুকু কিন্তু শো লাইট। হ্যাঁ, কেউ আবার ভাইবেন না যে পুরোটাই লাইট হয়। ব্রেক ধরলেও, পার্কিং করলেও কিন্তু এতটুকুই। হ্যাঁ, এটা হলো পার্কিং লাইট। এই যে ছোট 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 এখানে লাইট দিয়ে আছে, এটা হলো আপনার ব্রেক লাইট। এই, আর যদি নিচের দিকে যাই, এদিকে দুটা শো লাইট আছে। আপনারা চাইলে বাজার আপনার মার্কেটে আপনার লাইটগুলো লাগাই নিতে পারবেন, ব্রেক ধরলে, পার্কিং হলে চলবে। আর পিছনে দেখার মতো তেমন কিছু নাই। যদি এদিকে এসে পড়ি আমি, আসলে রাস্তার সাইডে ভিডিও করতেছি তো কি আর বলবো। যদি এদিকে এসে পড়ি আমি, আপনার হাইব্রিড, এটা কিন্তু হাইব্রিড ভেরিয়েন্ট। হাইব্রিডে আপনার 55 লিটার ফিউল ক্যাপাসিটি। আর যদি এটা নন হাইব্রিড হতো তাহলে 60 লিটার হতো ফিউল ক্যাপাসিটি। একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে ফেলি আমরা। ঠিক তো, আমরা কিন্তু সাদা যদি দেখি, এই যে মানে আমরা যদি থার্ড রো ইউজ করি তাহলে কিন্তু আমরা আপনার পিছনে লাগেজের স্পেসটা কিন্তু একটু কম পাবো। হ্যাঁ, আবার যদি আমরা এদিকে দেখি, তো এইভাবে আমরা লাগেজ রেখে দাঁড়ায় করে দিতে পারবো, কারণ এটা এই স্পেসটা হলো টোটালি খালি। ঠিক আছে, এটার সাথে যেহেতু স্পেয়ার টায়ার আসে না, এই জন্য খালি। যদি স্পেয়ার টায়ার আসতো তাহলে এই জায়গাটা বড় থাকবে। এটার সাথে আসছে জেল কিট, এই যে আমি দেখাই দিই আপনাদেরকে, এই যে জেল কিট আসছে। হ্যাঁ, জেল কিট আসছে। আর এই তো, আর এই সিটটা আপনার মানে এই হেডরেস্টটা খুলে এখানে রাখা যায়, এই জায়গায় স্পেস আছে রাখার। আর এই জায়গায় আমরা খাদ্যতে একটা লাইট পাবো, এটা হলো আপনার বেবি সিটিং এর জন্য। ঠিক আছে, এই যাই, ইঞ্জিনটা খুলে দিই। চলেন ইঞ্জিনটা দেখি আমরা। হ্যাঁ, এই আপনার যেহেতু এটা হাইব্রিড ভেরিয়েন্ট, এর জন্য এটা হলো 1.8 লিটার। ঠিক আছে, 1800 সিসি। আর যদি এটা নন হাইব্রিড হতো তাহলে এই ইঞ্জিনটা হতো আপনার 2.0 লিটার, মানে 2000 সিসি। হ্যাঁ, আমরা যদি ইঞ্জিনটা এই সাইড থেকে দেখি, ফিউজ বক্সের কাজ হলো আপনার কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয়, মনে করেন টিভি বা সামনের লাইট, হেডলাইট, তাহলে আপনার আগে ফিউজ চলে যাবে, যাতে ডাইরেক্ট ইমপ্যাক্ট ওই জায়গাটায় না পড়ে। আর ফিউজের বক্সের নিচে লেখা থাকে কোন ফিউজ কিসের জন্য। হ্যাঁ, এটা হলো আপনার হাইব্রিড ইনভার্টার। ইনভার্টারের কাজ হলো আপনার কখন ব্যাটারি চার্জ দিবে, কখন কিভাবে ব্যাটারি ইঞ্জিনে চলবে, এটাকে কনভার্ট করা। এটা হলো হাইব্রিড কুলেন্ট। হ্যাঁ, আর এইদিকে যদি দেখি আমরা ইঞ্জিনটা, ব্রেক অয়েল, এখানেও আপনার ফিউজ, কিছু ফিউজেস, রিলে। আর আপনার এদিকেও হলো ইঞ্জিন ফিল্টার, হ্যাঁ ইঞ্জিন ফিল্টারটা। আর এই হলো ইঞ্জিন, এটা হলো ওয়াশার ফ্লুইডটা রাখার জন্য। এই তো, সামনে আর ওইরকম কিছু নাই, যেটা হলো আপনার রেগুলার কুলেন্টটা ইঞ্জিনেই। আর ইঞ্জিনটা হলো আপনার 2Z আর FEX সিরিজের একটা ইঞ্জিন। আর এটা যদি নন হাইব্রিড হতো তাহলে হতো 3Z আর FEX সিরিজের ইঞ্জিন। হ্যাঁ, আপনার এই তো লাগাই দিই, একটু কথা বলি আপনাদেরকে। হাইব্রিডের চেসিস কোড হলো আপনার ZRR80। আর যদি নন হাইব্রিড হতো, না সরি আমি ভুল বলছি, যদি হাইব্রিডের চেসিস কোডের কথা বলি তাহলে ZWR80। আর যদি নন হাইব্রিড হয় সেক্ষেত্রে ZRR80 হয়।
আপনারা সবসময় মনে রাখবেন, যদি ZRR80 হয় তাহলে নন হাইব্রিড, এবং ZWR80 হলে হাইব্রিড। ঠিক আছে, আপনার 2022 পর্যন্ত চেসিস কোড সেম, 23-এ যা চেসি চেঞ্জ হয়ে গেছে। আর একই চেসিতে কিন্তু আপনার বক্সি, স্কোয়ার এবং নুহা তিনটাই একই চেসিতে বিল্ড করা, তবে তিন প্লান্ট থেকে হয়, এই জন্য তিন রকম দেখতে। আমি যদি সিরিয়াল বাই কম্পেয়ার করি, তাহলে আপনার সবার ফার্স্টে হলো স্কোয়ার প্রিমিয়ামের দিকে, দেন হলো নুহা, দেন হলো বক্সি। ঠিক আছে, চলেন, অনেক কথা বলছি, ভিতরে চলে যাই, ভিতরে একটু দেখাই। এদিকে হলো লেন ডিপারচার সুইচটা, আর এদিকে হলো আপনার প্রি সেফটি কন্ট্রোল, কতটুকু দূরত্বে সেট করবেন। এই যে দেখাই আমি আপনাদেরকে, দেখান যাচ্ছে হয়তো, এই যে কতটুকু দূরে গেলে বিপ বিপ যে সাউন্ডটা হয় ওটা করব। আর এদিকে যদি দেখি আমি, সামনে দুই সাইডের পিছনের দরজা খোলার জন্য সুইচ, ক্লোজ এবং ওপেন বাটন, আর হলো আপনার এটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায় এই। আর এখানে একটা ছোট রাখার জন্য জায়গা দিয়েছে। এই যে মূলত 2021-এর চেঞ্জ আসছে ভিতরে, যেটা বলছিলাম একটু, তাও এটা কিন্তু আপনার ডাইরেক্ট অপশন হয় 2020 পর্যন্ত অফ করে রাখার জন্য, তবে আপনার 2021-এর যায় এটা কিন্তু এই অপশনটা না, এইভাবে প্রেস করে 5 সেকেন্ড ধরে রাখলে অফ হয়ে যায় হেডলাইট। আপনি যতবার করবেন, এটা ডাইরেক্ট অটো, এইভাবে 5 সেকেন্ড ধরে রাখতে হবে, তারপরে অফ হয়ে যাবে, এই আর কি। এটা হলো ফগ লাইটের সুইচটা, ফোকাস নিচ্ছে না। আর এইদিকে আপনার লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার জন্য, এই যে দেখতে পাচ্ছি। আর আপনার এটাও চেঞ্জ আসছে, গ্লাস লকের যে বাটনটা, এটা 20 পর্যন্ত আছে, তবে এটাতে আপনার লাইট জ্বলে না, তবে এটাতে কিন্তু আপনার লাইট জ্বলে। লক আনলক বাটনটা, আর 4টা গ্লাসই অটো। এই, আর যদি এদিকে দেখি আমরা, আপনার ইভির মোডের কাজ হলো ফুল ব্যাটারি যদি চার্জ থাকে। এখন কিন্তু দেখেন চার্জটা, তার 4 দাগ আছে, আপনি 4 দাগও ইভিতে চালাতে পারবেন। আপনার যদি ফুল থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনার ইভিতে সরাসরি চালাতে পারবেন 60 পর্যন্ত, 60-এর উপরে চলে গেলে আপনার ইঞ্জিনে চলে যাবে ইকো মোড, আর হলো পাওয়ার মোড, আমরা সবই জানি। আর এটা হলো আপনার ক্লক অ্যাডজাস্ট করার জন্য এই। আর এটার সাথে জাপানিজ টিভি এই। আর এদিকে যদি দেখি, আপনার পিছনের এসি কন্ট্রোল করার জন্য এসি বাটন। আর আমরা কিন্তু সবকিছু পিছনে এসি বলেন বা সামনে এসি বলি, আমরা কিন্তু এই জায়গা থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবো। আর এখানে কিন্তু মাইলেজ, পার লিটারে কত পাচ্ছি, বা যতটুকু রেঞ্জ আছে কতটুকু যাবে এটা দেখায়। আর যদি আমরা উপরের দিকে দেখি, এটা কিন্তু আমরা অটো আরপিএম পাচ্ছি না, হ্যাঁ। আর এদিকে কিন্তু আমরা সানগ্লাস হোল্ডারটা পেয়ে যাচ্ছি। আর আপনার এই যে ছোট্ট একটা লাইট, এটা রাত্রে বোঝা যায়, এই যে রাত্রে বোঝা যায়, রাত্রে এই জায়গাটা একটু ছোট করে গ্লো হয়ে থাকে। আর এই গাড়িতে আসলে স্পেসের কোনো অভাব নেই। আমি স্কোয়ার একটা ভিডিও করছিলাম, দেখছিলেন হয়তো, বা এই জায়গায় স্পেস, এই জায়গায় বোতল হোল্ডার, এই জায়গায় স্পেস, এই জায়গায় স্পেস। আর আপনার এই যে এই জায়গায় স্পেস, এই জায়গায় স্পেস, এই জায়গায় স্পেস। এই যে আমার ক্যামেরাম্যান বসে বসে হাসতেছে, আমার ফ্রেন্ড, হ্যাঁ। আর যেটা বলছিলাম, এই ভিতরে পার্থক্য, এটা যেহেতু এসআই গ্রেড, আমি একটু নেমে দেখাই আপনাদেরকে। এসআই গ্রেড হওয়ার কারণে কিন্তু ফুল ফ্যাব্রিক শীত আসছে। আর যদি এটা WXB হতো, তাহলে কিন্তু আপনার হাফ লেদার আর মাঝখানে ফ্যাব্রিক শীত আসতো, এই পার্থক্য। এই যে এই দিকেও সেম, এটা কিন্তু আপনার ফ্যাব্রিক। যদি এটা WXB হতো, তাহলে কিন্তু লেদার হতো। ডিফারেন্স বলতে শুধু এতটুকু আমি ডিফারেন্স দেখি। আর এই যে খুলে যাচ্ছে। আর এইদিকে আপনার ব্যাগ ট্যাগ ঝুলানোর জন্য স্পেস, এই জায়গাতে আছে ম্যাক্সিমাম ওয়েট 4 কেজি। এদিকে আপনার ফোন চার্জ দেওয়ার জন্য, আর এই জায়গায় আপনার ফোন রাখার জন্য, এই জায়গায় বোতল হোল্ডার পাবেন, এখানে কিছু রাখতে পারবেন। এখানে ম্যাক্সিমাম ওয়েট 3 কেজি। আপনারা চাইলে এই 2টা সিট একসাথে করে 3 জনে বসতে পারবেন যদি ইমার্জেন্সি হয়। এই জায়গাও একটা ট্রে সিস্টেম পাবো। এই আসলে আলো কম, তো এই জন্য একটু তাড়াহুড়া করে করতেছি, না হলে আর একটু লং টাইম ভিডিও করতাম। আর এই হলো থার্ড রো বলেন, সেকেন্ড রো বলেন এবং ফার্স্ট রো বলেন, 3 রোতেই বসে খুবই কমফোর্টেবল, হ্যাঁ। এই আর কি, এই যে দরজা যেহেতু অটো, এই। আর আর যদি একটা জিনিস দেখাই আপনাদের, স্টারিংটা কিন্তু আমরা আপনার টেলিস্কোপিক এবং উপরে সব দিকে কিন্তু অ্যাডজাস্টেবল। এই 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 আমরা কিন্তু আমাদের উপরে নিচে
মানে আমাদের নিজের মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর এই তো দেখানোর মতো আর কিছু নাই মনে হয়, চলেন বাইরে চলে যাও। এটার সাথে ড্যাশ ক্যাম আসছে, এই যে ড্যাশ ক্যাম আসছে। আরেকটা যেটা মিস করছি আমি, সেটা হলো পিছনে চলে যায়, দাঁড়ান। ডাব্লিউ এক্সবিতে অলওয়েজ, হ্যাঁ, এই যে পিছনের যে এসির ভেন্ট আছে না, এই জায়গাটা আপনার অটো আসবে ডিসপ্লে সহকারে। আর এসআইতে কখনো এই জিনিসটা অটোমেটিক আসবে না, এরকম ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিতে হবে। এই ডাব্লিউ2বি এই আর এসআই চিনা, এসআই গ্রেড চিনা কিছু কিছু বলে দিলাম আপনাদেরকে, টিপস বলে দিলাম। চলেন ক্যামেরাম্যানের হাতে দিয়ে দিই আজকে। ধর, যাক, এখন আমরা যে গাড়িটা দেখছি এটা হলো এসআই গ্রেড, প্যাকেজ হলো এসআই, সরি, অপশন গ্রেড 4.5, মাইলেজ হলো 24,000-এর মতো। আর হলো আপনার মডেল ইয়ার হলো 2021। এটা আসলে ভিডিওটা শেষ করে দিছিলাম, হ্যাঁ, খুবই তাড়াহুড়া, শোরুমে কাস্টমার বসে আছে যার জন্য শেষ করে দিয়েছিলাম। বাট শোরুমে যাওয়ার পথে আমার কয়েকটা কথা মনে পড়ছে যেটা ভিডিওতে বলা হয়নি। হ্যাঁ, আসলে আমি নতুন রিভিউয়ার, এত কথা মনে থাকে না, আমিও কিন্তু শিখে শিখে আপনাদেরকে বলি, ঠিক আছে। তো যেটা বলা বাকি ছিল, গাড়িগুলো কিন্তু এমপিভি, মাল্টিপারপাস ভেহিকেল। হ্যাঁ, আমরা এমপিভি গাড়িগুলো সবভাবে ইউজ করতে পারবো। আপনার পিছনের সিটগুলো একবারে উঠে দিয়ে, আমি ভিডিও একটা অ্যাড করে দিব না যদি পাই, কীভাবে সিটগুলো উঠে দেন কীভাবে অ্যাডজাস্ট করা যায় বা করে মিলে রাখা যায়, বা কীভাবে আমরা স্পেস বেশি ইউজ করতে পারবো, আমি একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিব না। আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমি অনেকেই পাম্পে যা পেস লাগাই ফেলি যে আমাদের ফিউল নবটা কোন সাইডে, বামে না ডানে। তো এইটা আমরা গাড়ির ভিতর থেকেই বুঝতে পারবো, ঠিক আছে, গাড়ির ভিতর থেকে বুঝতে পারবো। এই যে আমরা এখানে একটা ফিউলের চিহ্ন দেখতে পারতেছি, ফিউলের মানে একটা আইকন, এটার সাথে কিন্তু বাম সাইডে একটা তীর চিহ্ন দেওয়া আছে লেফটে, বাম দিকে। হ্যাঁ, লেফট মানে হলো এটার ফিউল নবটা হলো বা দিকে, আর যদি এই ফিউলের সাথে যদি ডান দিকে দেওয়া থাকতো তার মানে হলো ফিউল নবটা ডান দিকে। তো আমরা গাড়ির ভিতরে বসে বুঝতে পারবো যে আমাদের ফিউল নবটা কোন সাইডে। হ্যাঁ, আর গাড়ির যদি ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং সকেট জাম্পারের কথা বলি, বা আসলে বললে আপনাদের কাছে রিভিউ করলে অনেক কথাই বলা যায়, দেখা যাবে 1-2 ঘন্টা 3 ঘন্টা বললেও শেষ হবে না, বা 40-50 মিনিটও হয়ে যেতে পারে। ভিডিও যত শর্ট রাখবো মানুষ তত বেশি দেখে, বা আপনারা এই ধৈর্য সহকারে আমার এই 15-20 মিনিট 22 মিনিটের ভিডিও দেন, আমি মাঝের মধ্যে অবাক হয়ে যাই পুরোটা দেখেন কিভাবে। তো এই জন্য আমি শর্ট করে কথাগুলো বলি, কারণ আপনারা যখন গাড়ি কিনেন বা গাড়ি সম্পর্কে জানতে চান, তখন কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেন, অনেক রিসার্চ করেন, তারপরেই কিন্তু আপনারা আসেন। আর আমরা যেই গাড়িটা ভিডিও করি যে ওই গাড়িটাই আমাদের কাছে আছে এরকম না কিন্তু। হ্যাঁ, ভিডিও করি তো খুব কম, টাইমই পাই না, হাতে গুনে 2-1টা গাড়ি ভিডিও করি যখন মানে টাইম পাই, শোরুমে যে গাড়ি থাকে ওই গাড়ি। তো আমাদের কাছে এছাড়াও কিন্তু অনেক স্টক আছে, এক্সিও, হাইব্রিড, নন হাইব্রিড, এক্স থেকে ধরে ইএক্স, ডাব্লিউ এক্সবি, ফিল্ডারের কথাও যদি বলি, ফিল্ডার, মোটামুটি আমাদের কাছে সব ধরনের হাইস। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে হাইস এবং আপনার এক্সিওই বেশি সেল করি, ফিল্ডারও সেল করি। তো আমাদের কাছে সব ক্যাটাগরির গাড়ি পাবেন। আমরা ছোট ছোট মিনি পিক আপ ভ্যানও সেল করি, যেগুলো যে ডাইহেডসো, হাইজেট যে ফ্রিজিং পিক আপ, দেন নর্মাল পিক আপ, আমরা সব ধরনের গাড়ি সেল করে থাকি। তা দেখা হবে ইনশাল্লাহ, আপনারা আইসেন আমাদের শোরুম। হ্যাঁ, আজকের এই ইউনিটটার প্রাইস হলো 41,50,000 টাকা। একটু সম্মান করা যাবে, 2021 মডেল, যার জন্য প্রাইসটা বেশি। আবার অপশন গ্রেড ভালো, মাইলেজ ভালো, আর একদম ফ্রেশ কন্ডিশন। আর যদি এটা পাল থাকতো এবং আপনার মডেল ইয়ার 2020 থাকতো, তাহলে প্রাইসটা অনেকটাই কম থাকতো। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন বা ফোন দিয়ে বা কথা বলেন যে কেন তখন আসলে বলে দিই আমি। আর অনেকেরই কমপ্লেন করছেন যে আমরা ফোন ধরি না। 2টা নাম্বার দেয়া, একটা হলো গ্রামীণ, একটা হলো রবি। যদি গ্রামীণটা না ধরে তাহলে রবিতে দিবেন। গ্রামীণটা হলো আমাদের বসের, যিনি ফাউন্ডার মুজিবুর রহমান, উনি সচরাচর রাতে সবাইকে কল ব্যাক করে অথবা হোয়াটসঅ্যাপ করে। আর উনি ব্যস্ত থাকে, যার জন্য সবার ফোন পিক করে না, হয়তো বা একটু পরে
ব্যাক করে। আপনি যদি খুবই ইমার্জেন্সি হয় তাহলে রবিতে ফোন দেবেন, রবি নাম্বারটা হলো আমার। হ্যাঁ, আর আজকে এই পর্যন্তই। আমাদের শোরুম লোকেশনটা একটু বলে দিই আমি। আমাদের শোরুম লোকেশন দুইটা, একটা ঢাকা, একটা হলো গাজীপুর। গাজীপুরের লোকেশনটা হলো আপনার গাজীপুর চৌরাস্তা থেকে, গাজীপুর যে চৌরাস্তা আছে, চৌরঙ্গি চৌরাস্তা যেটা বলা হয়, এইখান থেকে জয়দেবপুর যাওয়ার পথে ধান গবেষণার 2 নাম্বার গেটের অপোজিট সাইডে লেখা হলো টয়োটা কার সেন্টার। আর যদি আমি ঢাকার লোকেশনটা বলে দিই, কুড়িল বিশ্ব রোড থেকে, ফ্লাইওভার থেকে নেমে যমুনা ফিউচার যাওয়ার পথে প্রথম শোরুমটাই হলো আমাদের টয়োটা কার সেন্টার। আর দুইটা শোরুমই আমাদের বসা হয়। আপনারা আসবেন, গাড়ি দেখবেন। আমাদের গাজীপুরের শোরুম স্টক আছে, ঢাকার শোরুম স্টক আছে, এবং আমাদের পোর্ট স্টক আছে। আপনারা চাইলে পোর্ট থেকেও গাড়ি নিতে পারেন, অথবা জাপান থেকে যদি আপনাদের মনে হয় যে এলসি করে আনবেন, মানে নিজের মন মতো আনবেন, কোনো যদি এক্সপেকটেশন থাকে, ওভাবে আমরা এনে দিয়ে থাকি। চাইলে যদি পোর্ট থেকে যদি চান ডেলিভারি নেওয়ার জন্য, পোর্ট থেকেও ডেলিভারি দেওয়া যাবে। আর শোরুম তো রেডি স্টক আছে অলওয়েজ। হ্যাঁ, আমাদের 2 শোরুম মিলে এবং পোর্ট মিলে আমাদের অনেক গাড়ি আছে। আমরা সচরাচর সব ধরনের গাড়ি বিক্রি করে থাকি, এবং আপনি আমাদের কাছে গাড়ি কিনেন আর না কিনেন, আপনারা অলওয়েজ একটা বেস্ট সাজেশন পাবেন ইনশাআল্লাহ। তো অন্ধকারে হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।